আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য মনোনয়নপত্র প্রত্যাহারের আজই শেষ দিন। প্রস্তুতি খতিয়ে দেখতে আজ রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী ও পবন কুমার শর্মা। রাজ্যের এসআইআর প্রক্রিয়া নিয়ে আজ সুপ্রিম কোর্টে ফের শুনানি হওয়ার কথা। বিধানসভা নির্বাচনে দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে গতি বেড়েছে বিভিন্ন দলের প্রচারে। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে একাধিক জনসভা করবেন। বেশ কয়েকটি জনসভা ও রোড শো করার কথা তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। মালদার মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের আটকে রেখে হেনস্থার ঘটনায় এনআইএ এক আইএসএফ নেতাকে গ্রেপ্তার করেছে। আটক করা হয়েছে সংশ্লিষ্ট কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সহ বেশ কয়েকজনকে। আইএসএল ফুটবলে যুব ভারতীতে মোহনবাগান সুপার জায়ান্ট ৩-২ গোলে পাঞ্জাব এফসিকে হারিয়ে দিয়েছে। ইন্টার কাশির কাছে পরাজিত হয়েছে মোহামেডান স্পোর্টিং। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্য বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য মনোনয়নপত্র প্রত্যাহারের আজই শেষ দিন। এই দফায় আগামী ২৯ এপ্রিল ৭টি জেলার ১৪২টি আসনে ভোট গ্রহণ। গত ৯ এপ্রিল মনোনয়ন জমা দেবার কাজ শেষ হয়। সেগুলি পরীক্ষা করে দেখার পর গৃহীত হয়েছে ১,৪৬৩ জন প্রার্থীর মনোনয়ন। দ্বিতীয় দফায় মোট ৬২টি মনোনয়ন বাতিল হয়েছে। ভোটের ফলাফল ঘোষিত হবে আগামী ৪ মে। রাজ্যের সাধারণ মানুষ ভয়মুক্ত বিধানসভা নির্বাচন চাইছেন বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল মন্তব্য করেছেন। নদিয়ার কৃষ্ণনগরে গতকাল এক সাংবাদিক সম্মেলনে শ্রী আগরওয়াল বলেন, ভয় বাধামুক্ত নির্বাচন নিশ্চিত করতে কমিশন প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নিচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডজুডিকেশন প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান। পাবলিক চেয়েছে ভয়মুক্ত ইলেকশন। প্রত্যেক যে এলিজিবল ভোটার হুয়া রাইট আছে, ওরকম একটা ভোটার লিস্ট মধ্যে আসা পরে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন জন্য একটা পাবলিক রাইট আছে, ওটা ইলেকশন কমিশন এনশোর করবে প্রত্যেক মানুষ জন্য। আমাদের অনেক আলোচনা হয়েছে গাইডলাইন্স নিয়ে, ল নিয়ে, রুল নিয়ে, কার কি ডিউটি আছে, কার কি ও আছে রেসপন্সিবিলিটি আছে, কার কি অ্যাকাউন্টেবিলিটি আছে। গোটা প্রশাসনই এখানে ছিল, আমাদের যে আছে অবজারভার ছিলেন এখানে। সুষ্ঠুভাবে মিটিং হলো। আর আমি আশা করি একদম ফ্রি ফেয়ার পিসফুল ইলেকশন হবে। যেখানে কোনো ঘটনা হবে খুবই প্রম্পট অ্যাকশন হবে। গতকাল রবীন্দ্র ভবনে একাধিক সভায় তিনি যোগ দেন। আইজি সহ প্রশাসনিক শীর্ষ কর্তা ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে দুই সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং পবন কুমার শর্মা আজ রাজ্যে আসছেন। ৩ দিনের এই সফরে তাঁরা দুই বর্ধমান, হুগলি এবং উত্তর ২৪ পরগনার জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট জেলার পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করবেন। কথা বলবেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কর্তাদের সঙ্গেও। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার পবন কুমার শর্মা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং দক্ষিণ ২৪ পরগনার জেলা আধিকারিক ও মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়া নিয়ে আজ সুপ্রিম কোর্টে ফের শুনানি হবার কথা। দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে হবে এই মামলার শুনানি। ইতিমধ্যে ২ দফার ভোট গ্রহণের জন্য ভোটার তালিকা ফ্রিজ হয়েছে। শীর্ষ আদালতের তত্ত্বাবধানে অ্যাডজুডিকেশনের পর বাদ গিয়েছে ২৭ লক্ষের বেশি নাম। ট্রাইব্যুনালের রায়ে বাদ যাওয়া ভোটাররা আবার স্বীকৃতি পাবেন কিনা তা নিয়ে আজ সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্ট। ট্রাইব্যুনালের কাজও শুরু হয়ে যাচ্ছে আজ থেকেই। গত শুক্রবার শীর্ষ আদালতে একটি নতুন আবেদনে এসআই ট্রাইব্যুনালে যেসব নামে নিষ্পত্তি হয়ে যাবে তাদের ভোটাধিকার দেওয়ার পাশাপাশি সমস্ত ম্যাপড ভোটারের ভোটদান করতে দেওয়ার আর্জিও জানানো হয়। রাজ্যের আইনজীবীরাও আজ একই আবেদন জানাবেন বলে সূত্রের খবর। গত শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল এই ধরনের ভোটারদের ভোটাধিকার চিরতরে হারিয়ে যাবে না, তবে এই নির্বাচনে তারা ভোট দিতে পারবেন কিনা তা আদালত বিবেচনা করবে বলেও জানিয়েছিল দেশের প্রধান বিচারপতির বেঞ্চ। পাশাপাশি মালদায় এসআইআর অ্যাডজুডিকেশনের কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাও করার ঘটনায় শীর্ষ আদালত যে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল সেই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে আজ। এদিকে আদালত সূত্রের খবর, গতকাল প্রাক্তন বিচারপতিরা কলকাতায় জোকাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ইনস্টিটিউট পরিদর্শন করেন। সেখানেই বসবে ট্রাইব্যুনাল। রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে গতি বেড়েছে বিভিন্ন দলের প্রচারে। তারকা প্রচারকরা রাজ্যের বিভিন্ন প্রান্তে জনসভা, রোড শোতে অংশ নিচ্ছেন। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে একাধিক জনসভা করবেন। বীরভূমের বোলপুর, খয়রাশোল, পশ্চিম বর্ধমানের খাঁদরাতে জনসভায় ভাষণ দেবার পাশাপাশি একটি রোড শো করবেন তিনি।
গতকাল বর্ষিয়ান বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলিগুড়ির কাওয়াখালীতে এক জনসভায় বলেন, দেশের নিরাপত্তার জন্য শিলিগুড়ি করিডোর অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ তৃণমূল কংগ্রেস সরকারের প্রশ্রয়ে কিছু মানুষ এই করিডোরকে বাকি দেশ থেকে বিচ্ছিন্ন করে দিতে চাইছে। देश में एक टुकड़े टुकड़े गैंग है। इस गैंग ने सिलीगुड़ी कॉरिडोर को काटने की धमकी दी थी। नॉर्थ ईस्ट को देश से अलग करने की बात कही। तुष्टीकरण से भरी ये टीएमसी ऐसे लोगों को सड़क से लेकर संसद तक समर्थन देती है। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গতকাল রাজ্যে একাধিক জনসভায় তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তোলেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ একাধিক জনসভায় অংশ নেবেন। বীরভূমের সিউড়ি, পূর্ব বর্ধমানের গলসি এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে তাঁর জনসভায় ভাষণ দেওয়ার কথা। পাশাপাশি বাঁকুড়া শহরে একটি পদযাত্রাতেও অংশ নেবেন মুখ্যমন্ত্রী। গতকাল পশ্চিম বর্ধমানের আসানসোলে এক সভায় মুখ্যমন্ত্রী বিজেপির সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতিকে তীব্র ভাষায় কটাক্ষ করেন। এসআইআর সর্বনাশ, সবচেয়ে বিগ স্ক্যাম কেন করতে হলো? তাহলে যদি অনুপ্রবেশকারী হয়, আপনি 2024-এ যারা পরে এসছে তাদের আপনি সার্টিফিকেট দিচ্ছেন নাগরিকত্ব করবার জন্য, আর যারা 50 বছরে দেশে আছে, 100 বছরে দেশে আছে, তাদের নাম কেটে বাদ দিচ্ছেন। মনে রাখবেন, আবার ডিলিমিটেশনের বিল নিয়ে আসছে 15 তারিখে। মানে কি জানেন? বাংলাটাকে ভাগ করে করে নিজেদের স্বার্থে। ওরা জানে না মানুষ ভাবে এক, হয় আর এক। অন্যতম শীর্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধী আগামীকাল রাজ্যে নির্বাচনী প্রচারে আসছেন। তিনি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, মালদা চাঁচল এবং মুর্শিদাবাদের শামশেরগঞ্জে নির্বাচনী সভা করবেন। সিপিআইএম প্রার্থীরাও জনসভা ও বাড়ি বাড়ি প্রচারে অংশ নিচ্ছেন। আসানসোল দক্ষিণ বিধানসভায় দলীয় প্রার্থীর সমর্থনে গতকাল প্রচারে অংশ নেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মালদার মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের আটকে রেখে হেনস্থার অভিযোগে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের আইএসএফের পঞ্চায়েত সদস্য গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করেছে। গতকাল রাব্বানীকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী, ছাত্র পরিষদের কালিয়াচক 2 নম্বর ব্লক সভাপতি আসিফ শেখ সহ মোট 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। আগেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল আইএসএফ প্রার্থী শাহজাহান আলী কাদরি, আইনজীবী মোফাক্কেরুল ইসলাম সহ প্রায় 50 জন। কোচবিহারের মাথাভাঙ্গায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে বচসার জেরে গতকাল ব্যাপক উত্তেজনা ছড়ায়। তৃণমূল কংগ্রেসের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদে মাথাভাঙ্গা থানায় বিক্ষোভ দেখায় শাসক দল। এর আগে শীতলকুচির বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মনের গাড়ির ওপর তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ। ভেঙে ফেলা হয় গাড়ির কাঁচ। কসবাই সোনাবাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের বিরুদ্ধে তদন্তে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি হাওড়ায় জয়েন্ট সিপি ক্রাইম গৌরব লালকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। আজ তাকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হবে। দক্ষিণবঙ্গে আগামী 3-4 দিন দিনের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানালেন, দক্ষিণবঙ্গের জন্য আগামী 3-4 দিনের মধ্যে দিনের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি মতো বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত নেই, প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে। 14 তারিখ নাগাদ স্থানীয়ভাবে 2-1 জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো স্থানীয়ভাবে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট গতকাল 3-2 গোলে পাঞ্জাব এফসিকে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে লখনৌতে মোহামেডান স্পোর্টিং ইন্টার কাশির কাছে পরাজিত হয়েছে। খেলার ফল 1-0। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে বিধানসভা নির্বাচনের 2য় দফার জন্য মনোনয়ন প্রত্যাহারের আজই শেষ দিন। প্রস্তুতি খতিয়ে দেখতে আজ রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী ও পবন কুমার শর্মা। রাজ্যের এসআইআর প্রক্রিয়া নিয়ে আজ সুপ্রিম কোর্টে ফের শুনানি হওয়ার কথা। আইএসএল ফুটবলে যুব ভারতীতে মোহনবাগান সুপার জায়ান্ট 3-2 গোলে পাঞ্জাব এফসিকে হারিয়ে দিয়েছে। খবর শেষ হলো। আকাশবাণী।
খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ খবর হলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর 4 দিনের গুজরাট এবং মহারাষ্ট্র সফর আজ থেকে শুরু হচ্ছে। তিনি আজ এইমস রাজকোটের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে নারী শক্তি বন্দন সম্মেলনে ভাষণ দেবেন। প্রবাদ প্রতিম সঙ্গীতশিল্পী আশা ভোসলের শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ বিকেল 4টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে সম্পন্ন হবে। সুপ্রিম কোর্টে আজ পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া একাধিক মামলার শুনানি হওয়ার কথা। এদিকে নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে গোটা রাজ্য জুড়ে চলছে নির্বাচনী প্রচারের ঝড়। আজ রাজ্যে প্রচারে আসছেন বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একাধিক জনসভায় অংশ নেবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিও। আন্তর্জাতিক অর্থ তহবিল IMF এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, ইরান যুদ্ধের ফলে সারা বিশ্ব অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হচ্ছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ দেশ জুড়ে ঐতিহাসিক জালিয়ানওয়ালাবাগ দিবস পালন করা হচ্ছে। IPL ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর 4 দিনের গুজরাট এবং মহারাষ্ট্র সফর আজ শুরু হচ্ছে। তিনি আজ এইমস রাজকোটের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন। শ্রীমতী মুর্মু আগামীকাল গান্ধীনগর লোকভবনে ডক্টর BR আম্বেদকরের জন্মবার্ষিকী অনুষ্ঠানে সমরাষ্ট্র মহোৎসবে যোগ দেবেন। এদিনই গান্ধীনগরে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর। বুধবার নাগপুর এইমসের 2য় সমাবর্তনে যোগ দেবেন রাষ্ট্রপতি। এরপর তিনি ন্যাশনাল একাডেমি অব ডিরেক্ট ট্যাক্সের ভেনিউ সার্ভিসের 78তম ব্যাচের প্রশিক্ষণরত আধিকারিকদের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এরপর তাঁর ওয়ার্ধায় মহাত্মা গান্ধী আন্তর্রাষ্ট্রীয় হিন্দি বিশ্ববিদ্যালয়ের 6ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে নারী শক্তি বন্দন সম্মেলনে উপস্থিত থাকবেন। ভারতের উন্নয়নের স্বার্থে পঞ্চায়েত স্তর থেকে সংসদ পর্যন্ত মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি করাই জাতীয় স্তরের এই সম্মেলনের উদ্দেশ্য। বিভিন্ন জায়গায় কর্মরত মহিলারা এই সম্মেলনে অংশ নেবেন। 2047 সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে নারীদের অবদান এই সম্মেলনে তুলে ধরা হবে। উল্লেখ্য, 2023 সালের সেপ্টেম্বরে নারী শক্তি বন্দন অধিনিয়ম আইনটি সংসদে অনুমোদন করা হয়। এর মধ্য দিয়ে লোকসভায় এবং রাজ্য বিধানসভাগুলিতে নারীদের 1/3 আসন সংরক্ষণ করা হয়েছে। প্রবাদ প্রতিম সঙ্গীতশিল্পী আশা ভোসলের শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ বিকেল 4টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে সম্পন্ন হবে। 92 বছর বয়সে গতকাল মুম্বাইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অবসাদ ও বুকে সংক্রমণের সমস্যা নিয়ে শনিবার সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। 8 দশকেরও বেশি সময় জুড়ে বিভিন্ন ভাষায় তাঁর 12,500-রও বেশি গান শ্রোতাদের মনে স্থায়ী আসন অধিকার করেছে। রোম্যান্টিক গান, গজল থেকে শুরু করে ডিস্কো, চটুল গান, সঙ্গীতের যে কোনো ধারাতেই তিনি ছিলেন সমান সাবলীল। পদ্মবিভূষণ, মহারাষ্ট্রভূষণ সহ একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। আজ সকালে 11টা থেকে মুম্বাইয়ে তাঁর বাসভবনে গিয়ে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন তার ভক্তরা। সুপ্রিম কোর্টে আজ পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়া নিয়ে মোস্তারি বানু সহ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও 2 তৃণমূল সংসদে দায়ের করা মামলার ফের এক দফা শুনানি হওয়ার কথা। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে শুনানি চলবে। পাশাপাশি মালদায় এসআইআর অ্যাডজুডিকেশনের কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাও করে ঘটনায় শীর্ষ আদালত যে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল সেই মামলারও শুনানি হতে পারে। এদিকে অ্যাডজুডিকেশনের পর নির্বাচন কমিশন আসন্ন 23 ও 29 এপ্রিল বিধানসভা নির্বাচনের জন্য ভোটার তালিকা চূড়ান্ত করে দিলেও গত শুক্রবার শীর্ষ আদালতে ফের একটি নতুন আবেদন দাখিল করা হয়েছে। আবেদনে এসআইআর ট্রাইব্যুনালে যেসব নামে নিষ্পত্তি হয়ে যাবে ভোটের 3 দিন আগে তাদের ভোটাধিকার দেওয়ার পাশাপাশি সমস্ত ম্যাপ ভোটারের ভোটদান করতে দেওয়ার আর্জি জানানো হয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে গতি বেড়েছে বিভিন্ন দলের প্রচারে। গোটা রাজ্য জুড়ে চলছে নির্বাচনী প্রচারের ঝড়। তারকা প্রার্থীরা রাজ্যের বিভিন্ন প্রান্তে জনসভা, রোড শোতে অংশ নিচ্ছেন। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে একাধিক জনসভা করবেন। বীরভূমের বোলপুর, খয়রাশোল, পশ্চিম বর্ধমানের খান্দ্রাতে জনসভায় ভাষণ দেওয়ার পাশাপাশি একটি রোড শো করবেন তিনি। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বীরভূমের সিউড়ি, পূর্ব বর্ধমানের গলসি, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ও বাঁকুড়ায় প্রচারে অংশ নেবেন। সিপিআইএম, কংগ্রেস সহ অন্যান্য দলের প্রার্থীরাও জনসভা এবং বাড়ি বাড়ি প্রচারে অংশ নিচ্ছেন। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে 2 ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং পবন কুমার শর্মা আজ এ রাজ্যে আসছেন। 3 দিনের ওই সফরে জ্ঞানেশ ভারতী পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি এবং উত্তর 24 পরগনা জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট জেলা পর্যবেক্ষক এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। অন্যদিকে পবন কুমার শর্মা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং দক্ষিণ 24 পরগনা জেলার আধিকারিক ও মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন।
চলতি বছরের অমরনাথ যাত্রা শুরু হবে ৩রা জুলাই থেকে ৫৭ দিন ধরে চলবে বার্ষিক অমরনাথ যাত্রা, শেষ হবে ২৮ আগস্ট রাখি বন্ধনের দিন। জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা জানিয়েছেন, যাত্রা শুরুর আগে আগামী ২৯ জুন জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন ভগবান শিবের প্রথম পুজো করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আন্তর্জাতিক অর্থ তহবিলের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, ইরান যুদ্ধের ফলে সারা বিশ্ব অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হচ্ছে। পেট্রোলিয়াম পণ্যের দামে যে বৃদ্ধি হয়েছে তা আগামী বছর পর্যন্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। IMF প্রধান বলেন, 13% তেল ও 20% গ্যাস গত 5 সপ্তাহ ধরে আটকে রয়েছে। তিনি আরও বলেন, এই সংঘর্ষের প্রভাব বিভিন্ন দেশে আলাদা আলাদাভাবে পড়বে। তিনি আরও বলেন, যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও তাৎক্ষণিক স্বস্তি পাওয়া যাবে না। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে আন্তর্জাতিক অর্থ তহবিল IMF এবং বিশ্বব্যাংক 91টি সদস্য দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের নিয়ে আজ থেকে একটি বসন্তকালীন বৈঠকের আয়োজন করেছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে তারা নিজেদের মধ্যে মতবিনিময় করবেন। এই বৈঠক চলতি মাসের 18 তারিখ পর্যন্ত চলবে। IMF এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা বিশ্বব্যাপী অর্থনৈতিক স্থিতিশীলতা বিষয়ক প্রতিবেদনে নতুন অর্থনৈতিক ঝুঁকি সম্পর্কে পূর্বাভাস দিয়েছেন। তিনি পশ্চিম এশিয়ায় চলতি সংঘর্ষের জন্য বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার ইঙ্গিত করেছেন। সরকার জানিয়েছে, গার্হস্থ্য এলপিজি সিলিন্ডার সরবরাহ স্বাভাবিক রয়েছে। 52 লক্ষেরও বেশি এলপিজি সিলিন্ডার গতকাল পর্যন্ত সরবরাহ করা হয়েছে। এক বিবৃতিতে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, এলপিজির কালোবাজারি ও মজুতদারি রুখতে দেশ জুড়ে কঠোর অভিযান অব্যাহত রয়েছে। সারা দেশে 2067টিরও বেশি স্থানে অভিযান চালানো হয়। এখনও পর্যন্ত 219টি এলপিজি ডিস্ট্রিবিউটর উপর জরিমানা ধার্য করা হয়েছে। উল্লেখ্য, সরকার জানিয়েছে, বাণিজ্যিক এলপিজি বরাদ্দের পরিমাণ 70% বৃদ্ধি পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটেল সে দেশের প্রথম স্থানীয় প্রশাসন হিসেবে ওয়েস্ট লেক স্কোয়ার পার্কে স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব ব্রোঞ্জ মূর্তি উন্মোচিত করেছে। সিয়াটেলের মেয়র কেটি উইলসন এবং সিয়াটেলে ভারতের কনসাল জেনারেল যৌথভাবে মূর্তির উন্মোচন করেন। উল্লেখ্য, ওয়েস্ট লেক স্কোয়ার পার্কে প্রতিদিন 4 লক্ষ পর্যটকের আগমন হয়। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ জুড়ে আজ ঐতিহাসিক জালিয়ানওয়ালা বাগ দিবস পালন করা হচ্ছে। 1919 সালের 13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালা বাগে দমনমূলক আইন রাওলাট অ্যাক্টের প্রতিবাদে এক জমায়েতে নিরস্ত্র মানুষের উপর বর্বরচিত গুলিবর্ষণ করা হয়। বহু নিরীহ মানুষ প্রাণ হারান। স্বৈরাচারী ইংরেজ সরকারের সেনানায়ক রেজিনাল্ড ডায়ারের নির্দেশে গুলি চালিয়ে হত্যা করা হয় নিরস্ত্র মানুষকে। প্রসঙ্গত, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজ সরকার প্রদত্ত নাইট উপাধি প্রত্যাখ্যান করেন। পাঞ্জাবে পাকিস্তান সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া জিরো লাইনের কাছে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র। সেখানকার কৃষকদের সুবিধার্থে এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ফিরোজপুর, তরনতারন, অমৃতসর, গুরুদাস, পাঠানকোট এবং ফাজিলকায় ডেপুটি কমিশনারদের কাঁটাতার সরানো হলে কী কী সামাজিক প্রভাব পড়বে তা নিয়ে এক সমীক্ষা করার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, বর্তমানে বিএসএফ দিনের এক নির্দিষ্ট সময় কৃষকদের কৃষিকাজের জন্য কাঁটাতারের বাইরে যাওয়ার অনুমতি দেয়। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান বলেছেন, এই সিদ্ধান্তের ফলে বেশ কয়েক লক্ষ কৃষিজমি কাঁটাতারের ভিতর আসবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2 দিনের সংযুক্ত আরব আমিরশাহী সফর কাল শেষ হয়েছে। এই সফরের আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ান সহ সে দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন বিদেশমন্ত্রী। তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা। শক্তি ক্ষেত্রে সহযোগিতা, বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি, কৌশলগত সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আমিরশাহী নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন তিনি। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। এদিকে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 18 রানে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে। প্রথম ব্যাট করে আরসিবি 20 ওভারে 4 উইকেটে 240 রান করে। ফিলিপ সল্ট 78 রান করেন। অর্ধশত রান করেন বিরাট কোহলি ও রজত পাটিদার। 241 রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাইয়ের ইনিংস 5 উইকেটে 222 রানে শেষ হয়। মুম্বাইয়ের শেরফেন রাদারফোর্ড 31 বলে 71 রান করেন। ফিলিপ সল্ট ম্যাচ সেরা হয়েছেন। অন্য খেলায় গুজরাট টাইটান্স লখনৌ সুপার জায়ান্টসকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে। লখনৌ প্রথম ব্যাট করে 164 রান করে। জবাবে ব্যাট করতে নেমে গুজরাট 18 ওভারে 4 বল লক্ষ্যে পৌঁছে যায়। শুভমান গিল এবং জস বাটলার অর্ধশত রান করেন। ম্যাচ সেরা হয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর 4 দিনের গুজরাট এবং মহারাষ্ট্র সফর আজ থেকে শুরু হচ্ছে। তিনি আজ এইমস রাজকোটের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে নারী শক্তি বন্দন সম্মেলনে ভাষণ দেবেন। প্রভাতপ্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোসলের শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ বিকেল 4টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে সম্পন্ন হবে। খবর শেষ হলো। এরপর শুনুন স্থানীয় সংবাদ।